সম্মানিত শ্রোতাগণ, দর্শকবৃন্দ, আজকে একটা বিষয় আপনাদের মাঝে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা আজকে ছিল না, কিন্তু কয়েকজনে মেসেজ করছে যে এই বিষয়ে একটু আলোচনা আপনি যদি করতেন, তাই ভাবলাম যে এই বিষয়টা একটু আলোচনা করি। তো জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারবো, কারণ এইসব বিষয়ে সীমাহীন সময় লাগে, অনেক লম্বা সময় লাগে, আর সংক্ষিপ্তে তো এগুলো বোঝানো যায় না, আর লম্বা আলোচনা মানুষ এখন শুনতে চায় না। যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। বিষয়টা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান দিছে। তো এত সম্মান আল্লাহ পাক দিছে, সম্মান পাওয়ার পরেও, সম্মানিত জীব হওয়ার পরেও আমরা কেন এত লাঞ্ছিত, এত অপমানিত, এত ক্ষুধার্ত হাহাকার কেন? তো এদিকে বোঝাইতে গেলে যে একটা দৃষ্টান্ত টানতে হয়, একটা কথা স্মরণ হয়ে গেছে। কথাটা শুনছিলাম একটা শিল্পীর মুখে। তো এই বাণীটার ভিতরে বিশাল গভীর কিছু আছে। চিন্তা করলে, যদি গভীরভাবে চিন্তা করে কেউ, ওই ব্যক্তি কখনো কারো ক্ষতি করতে পারবে না, বা ক্ষতি করতে পারে না, এবং কোনো অন্যায় করতে পারে না। বাণীটা যিনি লিখছেন, আসলে আমিও জানি না যে সে এত সুন্দর বা এত গভীর বাণী লিখতে পারে, রচনা করতে পারে। তারে অনলাইনের মাধ্যমে চিনে না এমন লোক কমই আছে। সর্বহারা শাহীন আমার এই ছাত্র। আসলে বাণীটা শোনার পর আমার কাছে নিজেকে ধন্য মনে হয়, বা নিজেকে গর্ববোধ মনে হয়। বাণীটা হইল এই, তুমি প্রয়োজনে আপন মানুষ আমাকে বানাইলে, মানুষ হইয়া কেন তুমি পশুর কর্ম করিলে। বাণীটা আবারও শুনেন, ভালো করে শুনেন। তোমার প্রয়োজনে তুমি আমাকে আপন মানুষ বানাইলে, মানুষ হইয়া তুমি কেন পশুর কর্ম করিলে, পশুর কাজটা করিলে। দেখেন, লুত নবীর আমলে কিন্তু মানুষে এমন একটা পুরুষে এমন একটা অপকর্ম করত। তখন ওই জাতির উপরে আল্লাহ পাক অনেক লানত দিছে, মোটামুটি ব্যবহার ধ্বংস করেছে। সূরা লুত, কোরআনে সূরা লুতের মধ্যে আছে আলোচনাটা। তো বর্তমানের প্রেক্ষাপটে আমরা দেখতে পারি, জানতে পারি, আপনারাও দেখেন, যেমন মানুষের যেই চরিত্র বা কালচার মানুষের ভিতরে, অধিকাংশ মানুষের ভিতরে এখন নাই। পশুতে পরিণত হয়ে গেছে মানুষ। পশুর স্বভাব চরিত্র, পশুর চরিত্র মানুষের ভিতরে চলে আসছে। যেমন পশু একটা সময় যখন নিজে চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে, নিজের আহার নিজে জোগাড় করতে পারে, তখন দেখবেন পশু আর ওই বাবা মা ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন কাউকে চেনে না, এবং একজনকে একজন ভাইকে মারে, হ্যাঁ, রক্তাক্ত করে। ঠিক তদ্রূপ এই মানুষের ভিতরে কিন্তু এখন এই চরিত্রটা চলমান। যখন ছোটো ভাই অথবা ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়, কামাই রোজগার শিখে, তখন বাবা মারে ঘর থেকে অত্যাচার করে, মারধর করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অথবা রাস্তায় ফেলে দেয়। ছোটো ভাই বড় ভাইকে অপমান করে, বড় ভাই ছোটো ভাইকে, হ্যাঁ, মারধর করে। তো এই পশুর স্বভাব চরিত্র যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকবে, এই মানুষ লানতপ্রাপ্ত, এই মানুষের উপরে শাস্তি নির্ধারিত। এই পশুর স্বভাব চরিত্র ত্যাগ করতে পারলেই সে সম্মান পাবে এবং শান্তি
প্রাপ্ত হবে, শান্তি কামনা করতে পারবে। তো এই যে যেমন বর্তমানে এই কি জানে বলে, হ্যাঁ, মাদ্রাসায় মাদ্রাসায় 8 বছর 10 বছর ছেলেদেরকে বলাৎকার করা হয়, হ্যাঁ, 8 বছর 10 বছর 12 বছরের মেয়েকে দর্শন করা হয়, হ্যাঁ। তো এগুলো তো পশুর স্বভাব, প্রচুর কাজ, প্রচুর কালচার। তাইলে তারপরে একটা বর্তমানে দেখতে পাই, আপনারাও দেখেন, একটা মেয়ের পিছনে 4টা 5টা ছেলে ঘুরঘুর করে, একটা ছেলের পিছনে 2টা 3টা মেয়ে ঘুরঘুর করে, একটা মেয়েকে দুইটা এই 2টা 5টা ছেলে নরপশুদের মতো, পশুদের মতো পাকড়াও করে ব্যবহার করে। তাহলে এগুলো হচ্ছে পশুর কালচার। এই পশুর চরিত্র, পশুর কালচার যতক্ষণ পর্যন্ত এই মানুষ ত্যাগ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ শাস্তিপ্রাপ্ত এবং লালনপ্রাপ্ত। তো এইগুলো আমরা যদি ত্যাগ করতে পারি, তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা হিসাবে দাবি করতে পারবো, দাবি করতে পারি। এবং আল্লাহ পাকও আমাদেরকে ওই হেফাজতে, ওই সম্মান দিয়ে আমাদেরকে রাখবে। তো আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। জয় হোক মানবতার, জয় হোক বিশ্ব মানবতার।